পূর্ণিমার রাতে পুকুরের ধারে কেউ বসে থাকে, সাদা পাঞ্জাবি পরে আর ফিস করে বলে, একটু পানি দেবেন? রফিক জ্ঞান ফেরার পর থেকে আর আগের মতো নেই। রাতে ঘুমোতে গেলেই তার কানে ভেসে আসে, একটু পানি দেবেন? ঘড়িতে যতই রাত বাড়ে তার বুক তত ভারী হয়। তৃতীয় রাতে ঠিক ভোরে আজানের আগ মুহূর্তে রফিকের ঘরের দরজায় টোকা পড়ে। টক টক টক। মা ফিস করে বলে, কে রে এই সময়? রফিকের শরীর জমে যায়, কারণ সে কণ্ঠটা চিনে ফেলেছে। বাইরে থেকে শান্ত গলা, আমি পথ হারিয়ে ফেলেছি, দরজাটা খুলুন। রফিক চিৎকার করে ওঠে, মা খুলবা না? কিন্তু দরজার ফাঁক দিয়ে হঠাৎ কালো ছায়া ঢুকে পড়ে। ঘরের বাতি নিভে যায়। ঠান্ডা বাতাসে প্রদীপ দুলতে কাকে ছায়াটা ধীরে ধীরে মানুষের রূপ নেয়। সাদা পাঞ্জাবি, চুল ভেজা। মা কাপা গলায় বলে, তুমি কে? লোকটা মাথা নিচু করে হাসে, মুখটা ধীরে ধীরে লম্বা হয়ে যায়। আমি পুকুরের রক্ষক, আর তোমার ছেলে আমাকে দেখে ফেলছে। রফিক মাটিতে লুটিয়ে পড়ে। তার গলা দিয়ে শুধু একটাই শব্দ বের হয়, বাঁচাও। ঠিক তখন পাশের মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসে। লোকটা হঠাৎ চিৎকার করে ওঠে, তার মুখ বিকৃত হয়ে যায়। আজান শেষ হবার আগেই আমি আবার আসব। এক ঝাঁপে সে দেওয়ালের ভেতর ঢুকে যায়। সকাল হলে পুরো গ্রামে খবর ছড়িয়ে পড়ে। ইমাম সাহেব নিজে আসেন রফিকের বাড়িতে। তিনি বলেন, এই জিন সাধারণ না, এটা বহু পুরনো। তিনি পুকুর পাড়ে গিয়ে দেখেন পানির নিচে কালো পাথর বাঁধা, পাথরে খোদাই করা আরবি অক্ষর। ইমাম ফিস করে বলেন, এটা বাঁধা ছিল, কেউ খুলে ফেলছে। ঠিক তখন পুকুরের পানি নিজে নিজে টলমল করে ওঠে, আর পানির ভেতর থেকে ভেসে আসে সেই পরিচিত কণ্ঠ, আজান তো প্রতিদিন হয় না। ইমাম সাহেব শক্ত করে তসবিহ ধরেন। রফিক দূর থেকে চিৎকার করে, ও আসছে। পুকুরের মাঝখানে ধীরে ধীরে একটি ছায়া উঠে আসে। পূর্ণিমার আলোয় তার চোখ জ্বলছে, আর সে বলছে, আজ রাত শেষ হবে না, শুরু মাত্র।